আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে অনেক আগে যে ফতোয়াটা কাটিং করে দেখিয়েছিলাম ওইটার মেকিং ভিডিও করে দেখাবো। তো আমি প্রথমে ফতোয়ার উপরের পার্টটা নিয়ে নিয়েছি, এখন ওইটার মাঝ বরাবর আমি একটা কাট করে দেবো বোতাম ঘরের জন্য। আমি এটা কাট করে নিচ্ছি। এখন এটাকে আমি মেপে নিব। তো এইখানে আছে 9 ইঞ্চি, আমি 1 ইঞ্চি বেশি নেব, পরবর্তীতে কাটিং করে নেব যদি বড় হয় তাহলে। তখন আমি টুকটা কাপড় থেকে কাপড়টাকে একটু সমান করে তারপরে এটাকে 2 ইঞ্চিতে করে 2 ইঞ্চি পাশে 2 ইঞ্চি আর লম্বায় 10 ইঞ্চি করে আমি কাপড়টাকে কাটিং করে নেব। তখন আমি 10 ইঞ্চিতে এটা মার্ক করে নেব। আর আমি এটাকে ভাঁজ দিয়ে দিব 2 ইঞ্চিতে, কারণ আমি একসাথে দুইটা পার্ট কাটিং করব। তা আমি দাগ বরাবর এখন কাটিং করে নিচ্ছি। তখন আমি এটার মাঝখান থেকেও কাটিং করে নিব। আমার কাটিং করা শেষ, দেখিয়ে দিচ্ছি। এটা ভাঁজ দিলে ঠিক এতটুকু চওড়া হতে হবে। এখন আমি এটাকে সেলাই করে নেব। এটাকে অবশ্যই ফতুয়ার সোজা সাইড আর শেষ সাইড একসাথে রেখে সেলাইটা করতে হবে। তো এটা যাকে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তাই এটা শেষের ভিডিও ক্লিপটা আমি নিতে পেরেছি। আর একটা ভিডিওতে আর একবার সেটা জয়েন দেওয়ার সময় এটা আমি দেখিয়ে নেব। তো আমি এখানে বাড়তি অংশটুকু কেটে নেব। তো আমি আর এক সাইডটা এখন লাগিয়ে নেব। তো এটার আমি একটু ভাঁজ দিয়ে নিচ্ছি, ভাঁজ দিয়ে একটু ঘষে নিলাম যাতে কাপড়টা সেট হয়ে থাকে। তো এখানে আমি করছি ফতুয়ার সোজা সাইড আর ফতুয়ার যে পট্টির কাপড়টা ওটা উল্টা সাইডে রেখে তারপর আমি সমান করে দিয়ে সেলাই করে দিচ্ছি। এখানে আমি সেলাইটা করার পরে যে কাপড় যত টাকা বাড়তি আছে ওইটা পুরো কাটিং করে নেব। একবার এটাকে আমি ভেঙে তারপর সেলাই করে নেব। মেশিনের সাথে একটু লাগিয়ে তারপর এখন আমি এটাকে ভেঙে সুন্দর করে সেলাইটা করে নেব। এটা আমি অনেক আগেই সেলাই করেছি, কিন্তু স্টোরেজ ফুল হওয়ার কারণে আমি এটাকে এডিট করে সেভ করতে পারি নাই। এখন আমি দুইটাকে পিনের দিয়ে আটকে নেব যাতে সরে নড়ে না যায়। আমি দুই সাইডে দুইটা আর মাঝখানে একটা পিন লাগিয়ে নেব, তাহলে সাইড সেলাই করার সময় শুনে নড়ে যাবে না। প্রথমে আমি এখানে শোল্ডার জয়েন্ট দিয়ে নেব।
আমার পেছনের কাপড়টা হালকা বড় হয়ে গেছিল, তাই আমি এটাকে কেটে সমান করে দিয়েছি। তারপর আমি শোল্ডারটাকে জয়েন্ট করে নেব। এবার আমি কাপড়টাকে সমান করে নিয়ে তারপরে ডাবল সেলাই দিয়ে দেবো শোল্ডারের। এর মধ্যে আমার শুয়ের সুতাটা কেটে গেছে, সেটা লাগাতে গিয়ে আবার আমার হাতের মধ্যে সুই ঢুকে গেছিল। এবার আমি আর এক সাইডের শোল্ডারটা জয়েন্ট ভেঙে নেবো। ডাবল সেলাই দিয়ে নিচ্ছি আমি এখানে। এবার আমি মাপ অনুযায়ী সাইডের সেলাইটা করে নেব। আমি এখানে মাপ দিয়ে নিচ্ছি। 11 ইঞ্চিতে আমার এখানে সেলাইটা করতে হবে। এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। আমার এক সাইডে সেলাইটা দেওয়া হয়ে গেছে, এখন আমার এক সাইডে সেলাইটা করে নিচ্ছি। এখানে আমি ডাবল সেলাইটা দিয়ে দেব। আমার দুই সাইডের সেলাইটাই হয়ে গেছে। আমি এখন দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। এবার আমাদের গলাটা জয়েন্টে দিয়ে নিতে হবে। তারপর ফার্স্টে এটার গলার সেলাইটা দিয়ে নেবো। এই জন্য আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি। এখানে 16.5 ইঞ্চি আছে, 16.5 ইঞ্চি এটা আমি কাপড় কাট করে নেব। এখানে আমি 1.5 ইঞ্চির মতো কাপড় নিব। সাইডে 1.5 ইঞ্চি আর সাইডে 16.5 ইঞ্চি কাপড় কাট করে নিব। আমার কাপড়টা কাটিং করা হয়ে গেছে, এখন আমি একটু ভেঙে তারপরে এটাকে জয়েন্ট দিয়ে নিব। এখন আমি এটাকে ফোতার কাপড়টা উল্টা সাইডে রেখেছি এবং যে গলার কাপড়টা সেটাকে উল্টা সাইডে রেখে তারপর আমি সেলাইটা করে নেব। তো এখানে গলার কাপড় একটু বেশি হয়ে গেছে, ওইটাকে আমি কাট করে নেব। তো আমার কাটিং করা সেলাইটা করা হয়ে গেছে। তো কারণে আমি এটাকে ভেঙে তারপরে সেলাই দিয়ে দেবো। এখানে কাপড় একটু বেশি হয়ে গেছিল, এখানে 1 ইঞ্চি নিলেই হয়ে যাইতো, আমি একটু বেশি নিচ্ছি। তো আমি এটাকে এখন কাটিং করে তারপর সেলাইটা করে নেব। অবশ্যই আপনারা আগে একটু বেশি নেবেন, পরে দরকার হয় সেলাই কাটিং করে নেবেন। এখন আমি এটাকে ভেঙে তারপর সেলাইটা করে নেব। গলার কাপড়টাকে উল্টে নিয়ে সোজা করে তারপরে মাঝখানে ভেঙে তারপর সেলাইটা করে নিব।
কাজটা একটু সুন্দর করে করতে হবে, কারণ গলাটা যত সুন্দর হবে দেখতেও এটা ভালো লাগবে। গলাটা সুন্দর না হলে কিন্তু দেখতেও ভালো লাগবে না। তারপরে এই যে এই জায়গার মাথাটাকে আমি ভিতরের দিকে মুড়িয়ে তারপর সেলাইটাকে করে নিব। তো এখন আমি হাতাটাকে সেলাই করে নেবো। প্রথমে আমি হাতার সামনের মুহুরিটা ভেঙে তারপর সেলাই করে নিচ্ছি। আমি এখন এক সাইডে একটা সেলাই করা হয়ে গেছে, এখন আমি মুহুরির কাপড়টাকে নিয়ে তারপর সেলাইটা করে নেব। আমি আগে যে সাইড একটা সেলাই করছিলাম হাতা, ওটার মাপ দিয়ে তারপরে আমি এইটাকেও সেলাই করে নিচ্ছি, ডাবল ফাস দিয়ে ডাবল সেলাই করে নিলাম। আমি একটা সেলাই করে নিচ্ছি, এখন আর একটা সেলাই করে দেবো। এর মধ্যে আমার সুতাটা আবার কেটে গেছে। তো আমার সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি সাইডের থেকে কিছুটা কাপড় আমাদের কেটে নিতে হবে। তো আমি উল্টে দিয়ে খেয়ে দিচ্ছি, এটা দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমি এটাকে জয়েন্ট দিয়ে দেখাবো। তো এইখানে হাতাটাকে অবশ্যই উল্টায় রাখতে হবে, আর ফতোয়ার কাপড় সিধা করে সোজা করে রাখতে হবে হাতার কাপড়টা, আর উল্টিয়ে নিতে হবে। তারপর মিডলে দুইটার মিডলে একটা কাট করে নিয়ে তারপর আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেব। যারা টুকটুক সেলাই কাজ করেন তারা তো এই জামা বানান, তারা তো এই হাতাটা লাগাইতেই পারবেন। তো আমার একটা হাতা সেলাই করা হয়ে গেছে, তো আমি ম্যাজিক করে আর একটা হাতাও এভাবে ম্যাজিক করে লাগিয়ে নেব। তো আমি আর এক সাইডের হাতাটাও লাগিয়ে নিয়েছি। পুরো কাজটা যদি আমি দেখে নিতাম তাহলে এটা দেরি হয়ে অনেক বড় ভিডিও হয়ে যেত। এমনিতেই এটার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর যদি আমি পুরো ডিটেলসে দুইটা হাতে লাগাই দেখাইতাম তাহলে আরো বড় হয়ে যেত। তো এখন আমি এটাকে যে নিচের সেলাইটা আছে ওইটাকে ভেঙে তারপর সেলাই করে নেব। এখানে চাইলে আপনারা অন্য কালার কাপড় দিয়েও সেলাইটা করতে পারেন। তো এখানে আবার ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার কারণে ওটাকে দেখাইতে পারি নাই। তো আমি এই যে ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে এখন এরকম হয়েছে। এটার বোতাম গরও বানাইতে হবে আর বোতামও লাগাইতে হবে। তো এখানে আপনারা মাপ দিয়ে নেবেন যেখানে যেখানে লাগাইতে চান। আমি এখানে 4টা দাগ দিয়েছি, কিন্তু এখানে 3টা বোতাম লাগিয়ে নিব। আপনারা চাইলে 4টাও লাগাইতে পারেন। তবে যেখানে বোতাম গোড় লাগাবো সেইখানে একটু ভাঁজ দিয়ে মাঝখান থেকে ভাঁজ দিয়ে তারপরে কাট করে নেব। বোতাম গোড়টা বড় করে কাট করলে কিন্তু একাই বের হয়ে যাবে। তো আমি এখানে লাগিয়ে দেখে নিচ্ছি, এটা লাগাতে লাগাতে আমার হাতের মধ্যে আবারও সুই ঢুকে গেছে। তো আমার ভিডিওটা পর্যন্ত যারা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার মাঝে মাঝে এরকম হয়ে যায় যে হাতের মধ্যে সুই ঢুকে যায়। তো এটাকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। এটা বানানোর সময় আমার স্টোরেজ এতটাই ফুল হয়ে গেছিলো যে আমি সবগুলো শট ভালো করে নিতেও পারি নাই। কিছু কিছু শট মিসও হয়ে গেছে, আমি বুঝতেই পারি নাই কখন ক্যামেরা বন্ধ হয়ে গেছে। পরে আবার ক্যামেরা দিক তাকিয়ে দেখেছি ঠিক হয়ে গেছে। ভিডিওটা বড় হওয়ার কারণে আমি এটাকে এর আগে কয়েকবার এডিটও করছি, কিন্তু পরে আবার ডিলিট করে দিয়ে অ্যালেক্সে সেভ করতে পারি নাই। তো আমি এটাকে সুন্দর করে ঘাটটা সেলাই করে নিচ্ছি।
কাজটা আসলে বলে বোঝানো যাবে না, এটা দেখে বুঝে নিতে হবে। তো আপনাদের যদি প্রথম ঘরের ভিডিওটা লাগে তাহলে আমি পরবর্তীতে এই প্রথম ঘর সেলাই করার ভিডিওটা দিয়ে দিব স্লোলি। এখানে আমার ফাস্ট করে দেওয়া লাগছে কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে ফাইনাল লুক। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।